আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বীরের রক্তে স্বাধীনে দেশ সম্পর্কিত এ টু জেড প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। যে প্রশ্নগুলো ফলো করলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব। প্রথমে কথা বলবো শব্দার্থ নিয়ে। টহল শব্দের অর্থ পাহারা দেওয়া। আসন্ন শব্দের অর্থ নিকট। অবধারিত অর্থাৎ অনিবার্য, যা হবেই। নির্ধারিত। রক্তস্রোতে অর্থাৎ রক্তের ধারায়। রঞ্জিত অর্থাৎ রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন। শায়িত অর্থাৎ শুয়ে আছে এমন। এবার কথা বলবো খালিঘর পূরণ নিয়ে। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। নিজের জীবনকে তুচ্ছ করে দেশ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। সিপাহী মুন্সি আব্দুর রউফ সালের মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1943 সালের পহেলা মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। খুলনা কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। শিফই ওয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। 3 নংয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই, দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক পিডিএফ হ্যান্ডনোটগুলো নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শীটগুলো দেখতে পাবেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন? সময় বাঁচানোর সুবিধার্থে উত্তরগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। বীর শ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? নূর মোহাম্মদ শেখ বারবার নিজের অবস্থান পরিবর্তন করেছিলেন কেন? কেন নূর মোহাম্মদ বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন? মুন্সি আব্দুর রউফ কিভাবে শহীদ হলেন? মুক্তিযোদ্ধাদের মৃত্যু অবধারিত ছিল কেন? বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। কথা বলবো গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে। বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন? ইস্ট পাকিস্তান রাইফেলসে তিনি যোগ দিয়েছিলেন। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম কত সালে? তিনি 1936 সালের 26শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিডবোট ডুবে গিয়েছিল? পাকিস্তানিদের 7টি স্পিডবোট ডুবে গিয়েছিল। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফকে সমাহিত করা হয় কোথায়? বোট বাজারে। অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর প্লেলিস্টে এমনকি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল।
অনেক কষ্ট করে এক একটি ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম যে 50 জন আমাদেরকে কল করবেন তারা শীটগুলো নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই 50 টাকা দিয়ে আমাদের কাছ থেকে সকল বিষয়ের হ্যান্ডনোট সাজেশনগুলো নিয়ে নিতে পারেন। গোয়ালহাটি গ্রামে কয়জন মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিলেন? গোয়ালহাটি গ্রামে 5 জন মুক্তিযোদ্ধা টহল দিচ্ছিল। গোয়ালহাটি গ্রামের মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে কে ছিলেন? নেতৃত্বে ছিলেন রুহুল আমিন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কোন তারিখে শহীদ হন? তিনি 8ই এপ্রিল শহীদ হন। বিএনএস পদ্ম কি? মুক্তিবাহিনীর যুদ্ধ জাহাজকে বিএনএস পদ্ম বলা হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হন? বোমার আঘাতে তিনি শহীদ হন। নান্নু মিয়া কিভাবে আহত হলেন? নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হলেন। বোমার আঘাতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কি উড়ে যায়? রুহুল আমিনের ডান হাত উড়ে যায়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় শহীদ হন? তিনি খুলনায় শহীদ হন। সমাধি শব্দের অর্থ কি? সমাধি শব্দের অর্থ কবর। যুদ্ধক্ষেত্র থেকে মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি কেন? দেশপ্রেমের কারণে তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়নি। টিলা শব্দের অর্থ কি? টিলা শব্দের অর্থ ছোট পাহাড়। নূর মোহাম্মদ শেখের বাবা মা কখন মারা গেলেন? তিনি যখন কিশোর ছিলেন তখন। পাকিস্তানি সেনারা কাদের সাহায্য নিয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলেছিলেন? রাজাকারদের সাহায্য নিয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলেছিলেন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সুনাম অর্জন করেন মেশিন চালক হিসেবে। মুন্সি আব্দুর রউফ কোনটির সদস্য ছিলেন? তিনি ইপিআরের সদস্য ছিলেন। পাকিস্তানি সৈন্যরা কয়টি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করেছিল? 2টি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করেছিল। মুক্তিযোদ্ধারা কিসের সাহায্যে মংলা বন্দর দখলে নিয়েছিল? 2টি জাহাজের সাহায্যে। গোয়ালহাটি গ্রামের অদূরে পাকিস্তানিদের কোন ক্যাম্প ছিল? ছুটিপুর ক্যাম্প ছিল। কোনটি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কৌশল ছিল? বারবার স্থান পরিবর্তন করা। দখল শব্দের অর্থ কি? অধিকার করা। মুক্তিযোদ্ধারা খুলনার দিকে ধেয়ে আসছিলেন কেন? খুলনাকে শত্রুমুক্ত করতে। বাকি অনুশীলনী প্রশ্ন, মডেল টেস্ট, সকল বিষয়ের অধ্যায়ভিত্তিক হ্যান্ডনোট সাজেশনগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।